নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ঘরোয়াভাবে যেইভাবে আমি লাউ শাক পালং শাকের ঘন্ট বানাই, আজ মাছের তেল দিয়ে বানাবো। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে তেল দিয়ে একটা কাতলা মাছের বড় তেল ছিল, সেইটা ভেজে নিচ্ছি। নিয়ে কিছুটা তুলে রাখলাম, আর কিছুটা পরিমাণ দিয়ে করব, বেশি তেল দিয়ে তো করা যায় না। দিয়ে এবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কুচনো আলু, মূলো আর বেগুন কুচি করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা, সর্ষে, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম 2 চামচ, চিনি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মাছের তেল দিয়ে একবার এই শাক বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে হয়। আমি বাড়িতে বানিয়ে যেভাবে বানিয়েছি আপনাদের সেরকমভাবে দেখালাম। আপনারা কিভাবে বানান সেটাও জানাবেন। এবার দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা বড়ি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার যে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, পালং শাক লাউ শাক, সেটা ভালো করে দিয়ে মশলাটা পুরো মাখিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা এদিক ওদিক করে মাখিয়ে নিলাম। দেখুন ভালো করে মাখানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটা দিলে এই লাউ পালং শাকের ঘন্টটা একদম গেবি গেবি হয়, খুব ভালো খেতে হয়। আমি ঘরোয়াভাবে এইভাবে বাড়িতে বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিভাবে বানান সেটা অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম এবার জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একদম যাতে ডাঁটা শাক ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, জল কমে এসেছে, অল্প অল্প জল রয়ে গেছে, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। রেডি হয়ে যাবে আমাদের পালং শাকের ঘন্ট। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।